সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলা বাইক নিয়ে বের হয়েছি। মূলত আজকে মানিকগঞ্জে যে একটা কাঁচা বাজার আছে, হিজুলি কাঁচা বাজার, এখানে শাকসবজির দাম দেখব এবং এর চারপাশের যে প্রকৃতি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আজকের এই মোটর ব্লগটা করব হচ্ছে DJI অ্যাকশন 5 প্রো এই অ্যাকশন ক্যামেরাটা দিয়ে। এটার ভিডিও পারফরমেন্স কেমন হয় এবং মোটর ব্লগ করার সময় এটা কেমন কালার এবং অডিও ক্যাপচার করে, বিশেষ করে যারা লো বাজেটের মাইক্রোফোন ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওতে একটা টিপস থাকবে। এবং আমি একটা লো বাজেটের মাইক্রোফোন এখানে ব্যবহার করব। যখন মোটর ব্লগটা করব তখনকার অডিওটা কেমন আসে সব কিছুই আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমি আছি হিজুলি এলাকাতে এবং এর চারপাশের প্রকৃতি এবং কাঁচা বাজার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চলছি। কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই DJI অ্যাকশন 5 প্রো এই ক্যামেরাটার পারফরমেন্স এবং এর চারপাশে এটার যে কালার কেমন ধরে এবং অডিও কোয়ালিটি কেমন, মোটর ব্লগ করার সময় কেমন পারফরমেন্স করে, এবং আমি যখন এই মাইক্রোফোনটা এইখানটাতে আমি লাগাবো এবং দেখব যে কেমন সাউন্ড ক্যাপচার করে এবং পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। কাজেই আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের সমস্ত ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ কিন্তু আপনারা আউটডোরে আমার এই DJI অ্যাকশন 5 প্রোর ইন্টারনাল ক্যামেরা দিয়ে অডিও এবং ভিডিও দেখলেন। তো তো আমি এখন মোটর ব্লগের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, তার আগে আমি রাত্রেবেলায় এখন 2.7K 60 ফ্রেম পার সেকেন্ডে এই সেম সেটিংয়ে যে মাইক্রোফোনটা মূলত টেস্ট করার জন্য আজকের এই ভিডিওটা, এই মোটর ব্লগে আমি ইউজ করব এই যে K9 মাইক্রোফোন। এটার রিসিভারটা আমার এই ক্যামেরার সাথে লাগানো আছে এবং আমি এখন আমার এই DJI অ্যাকশন 5 থেকে ক্যামেরার থেকে আমার দূরত্ব হচ্ছে 5 ফুট। 5 ফুট দূরত্ব থেকে আমি ঠিক এই যে এইখানটাতে ক্লিক করলাম এবং এরকম দূরত্ব থেকেই কিন্তু আমি অ্যাকশন ক্যামেরার সাথে এই যে মাইক্রোফোনটা লাগানোর পর হেলমেট পরবো, ফুল ফেস হেলমেট পরে যে মোটর ব্লগটা করব, এটার মাধ্যমে আমি মানিকগঞ্জের একদম ভিতরের দিকের বিভিন্ন এলাকা মোটরসাইকেল আমি চালাবো এবং কিছু কথা বলবো এবং সেখানে আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন যে ভিডিও কেমন ক্যাপচার করে। পাশাপাশি হচ্ছে এই যে লো বাজেটের এই মাইক্রোফোনটা খুব সম্ভবত 700 না কত টাকা যেন নিয়েছিল আমার কাছ থেকে। তো এই ধরনের লো বাজেটের মাইক্রোফোন দিয়ে এরকম বুকের এখানে লাগালে এটা কতটুকু সাউন্ড নিতে পারে এই ক্যামেরাটা এবং নয়েজ কিরকম আসে, সবকিছুই কিন্তু আপনার ওই মোটর ব্লগে দেখতে পারবেন। তো চলুন আমরা সেই মোটর ব্লগের যে ক্লিপটা সেটা উপভোগ করি এবং অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে লো বাজেটের এই মাইক্রোফোনটা এই বুকের এখানে ক্লিপ করা অবস্থায় মোটরসাইকেল ব্লক করার সময় কেমন সাউন্ড ক্যাচ করলো। আর ইন্টারনালি আমি এখন যে ঘরে বসে কথা বলতেছি এবং এটা কিন্তু রাত্রে বেলায়, রুমে কিন্তু পর্যাপ্ত লাইট নাই এবং আমি কিন্তু নাইট মোড অন করে রাখি নাই, জেনারেল যে মোড আছে এই মোডেই কিন্তু আমি ভিডিওটা এখন ধারণ করতেছি এবং এখন এই কম দামের এই যে K9 মাইক্রোফোনটা কেমন অডিও ক্যাপচার করতেছে এটাও আপনারা কিন্তু দেখতে পারলেন। এই দুইটার মধ্যে কতটুকু পার্থক্য বা কি অবস্থা সবকিছু কিন্তু আপনারা আশা করতেছি যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা এখন মোটর ব্লগটা দেখি এবং ওইখানকার অডিও ক্যাপচার কি অবস্থা এটা শুনি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গন্তব্য হচ্ছে কাচারি বাজারে, আজকে কিছু বাজার করতে হবে, শাকসবজি প্লাস পেঁয়াজ শেষ হয়ে গেছে। তো বের হইলাম হচ্ছে আমি আমার DJI অ্যাকশন 5 প্রো এই যে অ্যাকশন ক্যামেরাটা এটা নিয়ে, এবং এটা আমার এই অ্যাকশন ক্যামেরা দিয়ে প্রথম মোটর ব্লগ। এই যে একটা স্কুল দেখতেছেন, মত্ত স্কুল, হাই স্কুল, এটা মূলত এইখানটাতেই একটা জমিদার বাড়ি ছিল এবং ওনাদের সময় ওনার এই জমিদারের বাবার স্মরণেই মূলত এই যে বাড়ির সামনে হচ্ছে একটা বড় মঠ তৈরি করা হয়। এই যে মঠটার মাথা মনে হয়, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই মঠটা ঘুরলেই এখানে অনেক বড় একটা দিঘি আছে, এই হচ্ছে সেই মঠের মঠ। আসলে এই যে এইভাবে যে রাস্তার মধ্যে সবাই ধান শুকিয়ে দেয়, বিষয়টা কিন্তু খুব বিব্রতকর, কারণ রাস্তায় কোথায় ভাঙা আছে কি অবস্থা আছে আল্লাহ ভালো জানে, আন্দাজের উপর চালাইতে হয় তখন। তো আমরা এই মঠটাকে আরেকটু ভালোভাবে দেখার জন্য আরেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করবো এখন। যে এখানটাতে একটু দাঁড়াই,
এই যে খুবই চমৎকার একটা দিঘি, তার সামনে হইতেছে এই মত্তের মঠ। বিখ্যাত ইউটিউব ব্লগার সালাউদ্দিন সুমন ভাই কিন্তু এটা দেখতে আসছিলেন। অনেক বড় একটা দিঘির সামনেই এই মঠটা। আর সামনে আরেকটা পুরাতন একটা ইন্ডাস্ট্রি এখানে ছিল, সেই ইন্ডাস্ট্রি আমার ঠিক মনে নাই। এই যে বাউন্ডারি দেওয়া দেখতেছেন, এটা অনেক আগে আসলে। তো সেগুলো চিহ্ন এখন আর নাই। তবে এই যে এখানে এইসব জায়গাতে দাঁড়াইলে আপনার বিভিন্ন রকম ডাহুক পাখি দেখতে পাওয়া যায়, ভালো লাগে। তো আমরা কাছারি বাজারে কাছাকাছি চলে আসছি। মানিকগঞ্জ শহরের মধ্যে যে কয়টা বাজার থেকে কম টাকার মধ্যে ভালো শাকসবজি, ফ্রেশ শাকসবজি কিনা যায়, তার মধ্যে এটা একটা। তবে এই কিছুদিন আগেও কিন্তু বেশ বড় রকমের বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু অনেকের শাকসবজি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য দেখা যাক আজকে আবার বাজারে যেয়ে দেখি যে কি অবস্থা, জিনিসপত্রের দামের অবস্থা কি, আপনাদের সাথে শেয়ার করবো। মাইক্রোফোনটা যদি এখন বুকে লাগাইছি, যদি রেকর্ড ভালো না হয় তাহলে এরপরে বার হয়তো বা হেলমেটের ভিতরের দিকে লাগাইতে হবে আমার মনে হইতেছে, তাহলে হয়তো বা আর একটু কথা ক্লিয়ার আসতে পারে আমার মনে হয়। তো এই দিক দিয়ে গ্রাম এলাকাতে আসলে ধান টান শুকানোর জন্য এরকম পর্যাপ্ত হয়তো বা বাড়িতে জায়গা নাই, আর রাস্তায় থাকলে সহজে শুকায়, এই জন্য শুকাইতেছে। এই যে আমরা কাছারি বাজারে চলে আসলাম। এই কাছারি বাজারেই কিন্তু এই এলাকার নাম হচ্ছে মূলত কিন্তু হিজুলি। তো এখানে একটা কাছারি আছে, এই জন্য অনেকে কাছারি বাজার বলে। এই যে এখান থেকেই বাজারটা শুরু। আগে এই বাজারটা একটু ঘুরে দেখি। এই যে এখানে মোরগ মুরগি বিক্রি করে, এই যে হাঁস মুরগি আছে, পাশাপাশি যে সবজির বাজার কিন্তু জমে উঠছে। আরো সকাল থেকে এই বাজারটা লাগে। আমরা মূলত বাজারের ওই মাথা পর্যন্ত যাব, যে বাইকটা রাখবো, এরপরে হইতেছে তো কেনাকাটা করবো। আর এই যে পাশেই বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়াবেটিক্স হসপিটাল। ডায়াবেটিক্স রোগীদের জন্য এখানে চিকিৎসা দেওয়া হয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই মোটর ব্লগের মাধ্যমে DJI Action 5 Pro দিয়ে আমি প্রথম মোটর ব্লগ করলাম, এবং এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে একটা বাজেট মাইক্রোফোন অর্থাৎ K9 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে DJI Action 5 Proর সাথে কানেক্ট করলে এটা কেমন কোয়ালিটির মোটর ব্লগে অডিও রেকর্ডিং দেয়, সব কিছুই দেখলেন। পাশাপাশি ইনডোরে এই K9 মাইক্রোফোনটাতে কেমন অডিও আসে, এবং আমার এই DJI Action 5 এর ইন্টারনাল মাইক্রোফোনে কেমন রেকর্ডিং আসে, যেটা শুরুতেই আপনারা দেখলেন, সব কিছুই কিন্তু বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ কষ্ট করে ভিডিও করি, যদি কমেন্ট করেন তখন ভালো লাগে। তো আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।